আজ একটা আবৃত্তি করতে, এটা আবৃত্তি ঠিক না, ছোট কিছু কথা আপনাদের সামনে আসলাম বন্ধুরা। আজ আমার দুর্ঘটনাটার পর, অ্যাক্সিডেন্টের পর 1.5 মাস পর ক্যামেরার সামনে আসছি। তা অনেক কিছুই কষ্ট বেদনা নিয়েই দিনগুলো কাটছে আমার, যন্ত্রণা নিয়ে, শারীরিক মানসিক অনেক কিছু নিয়েই। একটু মনে হলো আজ একটু ভিডিও করি, অনেক দিন ভিডিওও নেই, আগের ভিডিওও নেই আমার স্টকে। তা আজকে একটা ছোট করে ভিডিও হয়েই যাক। পুরুষ পরকীয়া করতে আসে শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য, আর যে নারী তার সাথে জড়িয়ে যায় তার জীবনটা হয়ে যায় নরক সম জঘন্য। তাই এই জিনিসটা কখনোই করতে আসবেন না। পুরুষ সবসময় সে নিজে ভালো থাকার জন্য আসে, সে কিন্তু তার ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়। বলে আমার পরিবারে আমার খুব অশান্তি, এই ওই, আমি সুখী নই, আমার জীবনটা, আমার ম্যারেজ লাইফ আনহ্যাপি, এইসব বলে আপনাকে খুব ইনভলভ করবে। আপনি বন্ধুত্ব না করতে চাইলেও করবে, কিন্তু আলটিমেটলি যখন আপনি কিছুদিন তার ভালো ভালো কথায়, তার নকের, আপনাকে বারবার মেসেঞ্জারে নক করবে, আপনার ভালো মন্দ তখন সব জানতে চাইবে, খুঁটিনাটি তার জীবনের অনেক কিছু বলবে। যখন আপনি তার একটু একটু তার ভালো লাগা শুরু হবে, স্বাভাবিক, এটা হয়েই থাকে। তাকে তার মায়ায় আস্তে আস্তে যখন জড়িয়ে যাবেন আপনি, ব্যাস, যখন আপনি তাকে মনের অগোচরে কখন ভালোবেসে ফেলবেন নিজেও জানতে পারবেন না, ব্যাস তখনই হবে আসল খেলাটা। তখন সে তার সেই ফ্যামিলিকেই আগে দেখাবে যে আপনার জন্যই তার ফ্যামিলিতে অশান্তি হচ্ছে, আপনি তার জীবন থেকে সরে গেলে সে ভালো থাকবে, এবং তার সে শুধু এসেছে ভালো থাকার জন্য। আর সেই ভালো থাকার ইঙ্গিতটা কোথায় বুঝতে পারছেন? একটা পুরুষ মানুষের ভালো থাকার ইঙ্গিত, পুরুষ মানুষের ভালো থাকার ইঙ্গিত শুধু কথায় নয়, তাদের ইঙ্গিত অন্যদিকেও। ভেবে চিন্তে এসবে জড়াবেন, খুব সাবধান নারী, খুব সাবধান। কাঁদাটা নারীর দিকেই আসে, পুরুষের দিকে কেউ আঙুল তোলে না। যত দোষ নারীর দোষ।